আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমারই স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমিন জোরে বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আর আলোচনা নয়, একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। এই জন্য আমার ভাইরা, বান্দাগুলা তোমার বড় পাগল, এরা সবাই জান্নাতের পাগল। আল্লাহ গভীর রাতে এত রাতে তোমার বান্দাগুলা দিন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য নিয়ত করে ফেললাম। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমানের পথে কবুল করে নাও। সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, এই জন্য আমরা যদি জান্নাতুল ফেরদাউস পেতে চাই, এক নম্বর হলো ঈমান। ঈমান তো আমাদের আছে, তবে ঈমানটা আমাদের একটু মজবুত করতে হবে। জোরে কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মেনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ যেরকম আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর আরেক অর্থ হলো আল্লাহ একমাত্র রিজিক দাতা, অন্য কেউ রিজিক দাতা নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন তো, আমাদের রিজিক দাতা কে? মালিকের নাম নিতে কষ্ট হয়, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আমার ভাইরা, কেউ যদি অন্তরে এ কথা বিশ্বাস করে আমার রিজিক দাতা আল্লাহ, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পালে, সে কখনো সুদি কারবার হারাম কাজে জড়িত হতে পারে না। জোরে ঠিক কিনা? তাহলে কালেমা ঠিক, সমস্ত হারাম কাজ থেকে আপনার জন্য বেঁচে থাকা সহজ। যদি দেখেন আপনি হারাম কাজে লিপ্ত হচ্ছেন, আপনি হারাম খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, আপনি ঘুষ খাচ্ছেন, আপনি এরকম ভাবে অন্যায় ভাবে মানুষের টাকা আত্মসাৎ করে নিচ্ছেন, বুঝতে হবে এখনো পর্যন্ত কালেমা ঠিক হয় নাই। কারণ কালেমা যখন ঠিক হয়ে যাবে, সমস্ত অপকর্ম হারাম থেকে অবশ্যই সে ফিরে থাকবে, যেরকম সাহাবায়ে কেরামরা ছিলেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছি, ঈমান তো আমাদের আছে, ঈমান তো আমাদের আছে, ঈমানের উপর ইস্তেকামত থাকা সাহাবায়ে কেরামের মতো ঈমান যেন আমাদের মজবুত হয়, আল্লাহ পাক যেন কবুল করেন। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ঈমানের কথা বললাম, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে। কাফের বেঈমানরা যদি আমাদেরকে লোভ দেখায়, টাকা দেয়, পয়সা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়, এরকম যদি কখনো লোভ দেখায়, আর যদি বলে তোমার ঈমানকে ছেড়ে দাও, তুমি খ্রিস্টান হয়ে যাও, তুমি ইহুদি হয়ে যাও, আমার ভাইয়েরা জীবন দিতে পারি, তারপরে টাকার বিনিময়ে মুসলমান কখনো ঈমানকে বিক্রি করে দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? 2 নম্বর, জান্নাতুল ফেরদাউস যদি আমরা পেতে চাই, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের?
কষ্ট হচ্ছে? ওয়ামিলুস সালিহাত, নেকামল করতে হবে। আমার ভাইরা, নেকামল কাকে বলে? অনেক ব্যাখ্যা আছে। রাত অনেক গভীর হয়েছে, উঠতেও লেট হয়েছে, এই জন্য খুব লং টাইম বলতে পারবো না, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিয়ে দিব। আমার ভাইরা, আমিলুস সালিহাত, নেকামল বলতে জোরে বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? কথা বলেন, কথা বলেন, ইসলামের ভিত্তি কয়টি? জোরে বলেন কয়টি? 5টি। 5টির মধ্যে একটা হলো কালেমা লা ইলাহা, যেটা আমরা আলোচনা এখনই করলাম, এটা বাস, এটা তো থাকতেই হবে। 2 নম্বর, ইসলামের আরেকটা ভিত্তি হলো যাকাত। জোরে কর, আরেকটা ভিত্তি কি? এটা কি প্রত্যেক মাসে আদায় করতে হয় নাকি বছরে একবার? জোরে বলেন, প্রত্যেক মাসে না বছরে একবার? বছরে একবার। ইসলামের আরেকটা ভিত্তি হলো রোজা। আপনারা বলেন তো, রোজা কি প্রত্যেক মাসে আদায় করতে হয় নাকি বছরে এক মাস? আরেকটা ইসলামের ভিত্তি হলো হজ। আপনারা বলেন তো, হজ কি প্রত্যেক মাসে মাসে করতে হয় না জীবনে একবার? তাহলে ইসলামের যে 5টা ভিত্তি আছে, তার মধ্যে একটা ঈমান, যেটা আমরা আলোচনা করছি, সবসময় লাগবে। 2 নম্বর একটা ইসলামের ভিত্তি, যেটার নাম হলো রোজা। এটা সব সময় নয়, এটা বছরে 1 মাস। হজ ইসলামের একটা ভিত্তি। আমিলুস সালিহাত, জীবনে একবার, তাও সবার জন্য না, যাদের টাকা পয়সা আছে তাদের জন্য। জীবনে আপনি যদি টাকা পয়সার মালিক যদি না হন, আপনার উপর জীবনে হজ ফরজ হবে না। আরেকটা ভিত্তি হলো যাকাত। যাকাতও প্রত্যেক মাসে নয়, বছরে একবার হিসাব করে যাকাত দিতে হয়। কিন্তু ইসলামের আরেকটা ভিত্তি আছে, যার নাম হলো নামাজ। নামটা কি? নামাজ কি বছরে একবার, মাসে একবার? নামাজ কতদিন? প্রত্যেক দিন কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, কয় ওয়াক্ত? প্রত্যেক দিন 5 ওয়াক্ত। আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক যদি বলতেন, আমার গোলামেরা, ইসলামের ভিত্তি যেহেতু 5টি, এই 5টি তোমাদের সব সময় আদায় করতে হবে। রোজা তোমাদেরকে নামাজের মতো সারা বছর তোমাকে আদায় করতে হবে। যাকাত, যা ইনকাম করতেছো হিসাব করে সব সময় যাকাত দিতে হবে। হজ তোমাকে বছরে জীবনে একবার করলে হবে না, মাসে মাসে তোমাকে হজ করতে হবে। আল্লাহ যদি এমন বিধান করা করে দিতেন, আমাদের আদায় করা লাগতো কি লাগতো না? কিন্তু মালিক আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। আল্লাহ পাক জানে আমার বান্দাগুলা সব সময় ইবাদত করতে পারবে না। হজ যদি প্রত্যেক মাসে আদায় করতে বলি, এটা পারবে না। যাকাত যদি প্রত্যেক মাসে দিতে বলি, এটা পারবে না। রোজা যদি সারা বছর আদায় করতে বলি, এটা পারবে না। এই জন্য আল্লাহ পাক এগুলোকে দূরে 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 একটু একটু করে রাখছেন। কিন্তু আল্লাহ পাক একটা মাত্র ইবাদত রেখেছেন, যেটা সব সময় বান্দাকে দিয়েছেন, তাও ছিল 50 ওয়াক্ত। আল্লাহ পাক জানেন বান্দারা 50 ওয়াক্ত পাবে না। সহজ করতে 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 এই মাসটা তো মেরাজের মাস। এই মাসের মধ্যেই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আমিন মেরাজের মধ্যে ডেকে নিয়েছিলেন। তারপরে রাসূলের জন্য, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। রাসূলও বুঝলেন এত নামাজ তো আমার উম্মতেরা পড়তে পারবে না। আল্লাহ বুঝেছেন, কমাইতে 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 5 ওয়াক্ত দিয়ে দিলেন। আর বললেন, নবী টেনশন কইরেন না, আপনার উম্মত যদি 5 ওয়াক্তই পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এখানে আর একটা কথা হলো, এতগুলি ইবাদত, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবগুলো আল্লাহ পাক প্রত্যেক দিন না দিয়া নামাজকে কেন আল্লাহ পাক প্রত্যেক দিন দিলেন, তাও আবার 5 ওয়াক্ত কেন দিলেন? আমার ভাইরা, নামাজের ইবাদতটা এটা আল্লাহ প্রত্যেক দিন কেন দিতে বললেন? বলে নামাজ এমন একটা ইবাদত, বলে সেই ইবাদতের মাধ্যমে বান্দা অন্যান্য ইবাদতের চাইতে নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর খুব গভীর একটা সম্পর্ক হয়, অতি দ্রুতভাবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা তুই সিজদা কর, আমি আল্লাহ তোর আমার কুদরতি কোলে তোকে আমি কাছে টেনে নিয়ে নিব। একটু আস্তে কর সুবহানাল্লাহ। অন্যান্য ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে যেতে পারে না, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর যত কাছে যেতে পারে। বলে হুজুর একটা উদাহরণ দেন, একটু বলবো আপনাদেরকে। কষ্ট হচ্ছে আপনাদের যে নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর এত কাছে কেমনে যায়? আসুন আমরা একটা হাদিস শুনি, এরপরে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন নামাজে দাঁড়ায়, এই নামাজের মাধ্যমেই বান্দার সঙ্গে আল্লাহ পাকের একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার সবার এলাকার মুসলমানেরা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করে। মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, কথাগুলা মুসলমান দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। ও সবার এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা,
মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়, কথাগুলো মুসলমান একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো রে বাবা। এত গভীর রাতে আপনারা কত মনোযোগ সহকারে কোরআনের আলোচনাগুলো শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো দেখেন। এই মুসলমান আজকের এই বসাকে কবুল করে নিয়া আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন আমরা শুনি যে নামাজের মাধ্যমে আল্লাহ বান্দা আল্লাহর কাছে বান্দা এত নিকটে কিভাবে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাভারের মুসলমানেরা জোরে বলেন তো, প্রশংসা একমাত্র হবে কার? আর জোরে বলেন কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা একমাত্র কার হবে? আর জোরে বলেন কার? এখন যেটা আপনাদেরকে বলছি না, সূরা ফাতিহার একটা তরজমা, এটা একটা মুনাজাত। সূরা ফাতিহাই তো একটা মুনাজাত। সুবহানাল্লাহ জোরে বলেন। যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহাব্বত, যাদের উপরে করেছো রহমত, পেয়েছে তোমার অশেষ মহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের, দাও গো তোমার দিন, শেষ বিচারের দিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। যাদের উপরে করেছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, যাদের উপরে করেছো গজব, নাজিল করেছো দিয়েছো আযাব, তাদের সে পথ দিও না মোদের, তাদের সে পথ দিও না মোদের, দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহর কাছে দোয়া করছি শেষ বিচারের দিনে মালিক যেন আমাদের সকলকে মাফ করে দেন। এটা সবাই জোরাওয়াজ দিয়ে বলেন আমিন। আর জোরাওয়াজ দিয়ে বলেন আমিন। তো বলতেছিলাম যেটা নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক হয়। সুবহানাল্লাহ জোরে বলেন। কেমনে সম্পর্ক হয়? বলে নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কথা হয়। সুবহানাল্লাহ জোরে কান। আমার ভাইরা, অন্য কোনো ইবাদত এমন নাই যেই ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হয়। এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বর আরবি হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম,
আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয় আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক ডাক দিয়া বলে মারজাদানি আবদি। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তখন ডাক দিয়া বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি। এই আয়াতটা হলো অর্ধেক আমার, এই অর্ধেকটা হলো অর্ধেকটা আমার বান্দার। এই 3 আয়াত যখন বান্দা তেলাওয়াত করলো, বান্দা যখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বান্দার কথার জবাব দিল। বান্দা যখন বলল আর রহমানির রহিম, আল্লাহ বান্দার কথার জবাব দিল। বান্দা যখন বলল মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বান্দার কথার জবাব দিল। 3 আয়াত পড়তে না পড়তেই আল্লাহর সঙ্গে বান্দার এমন একটা সম্পর্ক হয়ে গেল। এখন বান্দা যখন বলল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ দিয়া বলে গোলাম 3 আয়াত পড়ছো, আমি আল্লাহর প্রশংসা করেছ, আমি আল্লাহর গুণগান গেয়েছ। এ বান্দা, এর মাধ্যমে তোর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেল। বান্দা 4th আয়াত পড়তে না পড়তেই এবার আল্লাহ ডাক দিয়া বলে ওয়ালি আবদি মা সালা, আমার বান্দা এখন আমি আল্লাহর কাছে যা যাবে, আমি আল্লাহ আমার বান্দাকে তাই দান করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? দেখেন বান্দার সঙ্গে নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহর কেমন সম্পর্ক হয়। 3 আয়াত পড়তে না পড়তেই আল্লাহ পাক ডাক দিয়ে বলে গোলাম, তোর সঙ্গে আমার এমন একটা সম্পর্ক হলো ওলি আব্দি মা সালা, যা চাবি তাই দিও। সুবহানাল্লাহ, একটু আস্তে কর আমার ভাই। কিন্তু আল্লাহর কাছে আমরা কি চাবো, এই দায়িত্বটা কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে দেন নাই, এটা আল্লাহ পাক নিজে নিয়েছেন। কারণ আল্লাহ পাক জানেন আমার এই বোকা, আমার এই পাগলদের কাছে যদি আমি এই দায়িত্বটা দিতাম, তোরা যা চাবি তাই দিব। আমার এই পাগলেরা তো দুনিয়ার পাগল, এরা তো টাকার পাগল, এরা তো বাড়ির পাগল, এরা তো আমি আল্লাহর কাছে বলতো যে আল্লাহ খুব শখ ছিল চেয়ারম্যান হওয়ার, আমি একবার চেয়ারম্যান হতে চাই। আমার ভাইরা বলেন তো, আল্লাহ যদি চায় চেয়ারম্যান বানাইতে পারেন কি পারেন না? কথা বলতে হবে, কথা বলতে হবে, পারেন কি পারেন না? যার দুনিয়ার মধ্যে শখ টাকা পয়সার একটা বাড়ির মালিক হওয়া সারা জীবনের স্বপ্ন, ও একটা বাড়ি করবে, ও আল্লাহর কাছে বলতো যে আল্লাহ সাভারের এই এলাকায় কমপক্ষে 10 তলা একটা বাড়ি লাগবে। আমার ভাইরা, বান্দা যদি বাড়ি চায় আল্লাহ পাক বাড়ি দিতে পারেন কি পারেন না? বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা বানাতে পারে। যার কোনো সম্পদেই নাই তাকে কোটি টাকার মালিক যিনি বানাইতে পারে, জোরে বলেন তো কি? আর জোরে বলেন কে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও, বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতেই লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, সৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ চাইলে সব হবে। আল্লাহ জানেন এই পাগলদেরকে দায়িত্ব দিতাম, এ তো আমার কাছে দুনিয়া চাইতো, আর আমি আল্লাহ চাইলে দুনিয়া দিয়েও দিতে পারি, কিন্তু এই দুনিয়া দিয়া আমার কোনো বান্দা বান্দির কোনো উপকার হবে না। এই দুনিয়ার তো মালিকের কাছে মশা আর মাছির পাখারও দাম নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মশা বা মাছির পাখার মতো দাম থাকতো, কোনো কাফের বেঈমানদেরকে আল্লাহ এক ঢোক পানিও পান করাতেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু এই দুনিয়ার আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। আল্লাহ জানে বান্দা যা চাবে আমি তো তাই দিয়ে দিব, কিন্তু বান্দা কি চাবে এটা আল্লাহ পাক নিজেই শিক্ষা দিলেন যে গোলাম তুই আমি মালিকের কাছে এটা চা, এটা তোর জন্য কল্যাণ হবে। বান্দা বলে যে আল্লাহ তোমার কাছে কি চাবো? আল্লাহ বলে আমি তোরে শিখাই। বলে কি চাবে? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিম দাও। আল্লাহ পাক ভালো করেই জানে আমার বান্দাগুলা যদি সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যায়। এর সবার এলাকার যুবক ভাই, আজকে যুবকেরা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে গেছে। এ যুবক ভাই, মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায়,
যুবক কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। এই হায়াতের কোনো গ্যারান্টি নাই, যেই কোনো সময় আজরাইল তোমার আমার জান কব্জ করে নিতে পারে। যুবক ভাই, তুমি মনে করেছো আমার বয়স কেবল মাত্র 20 বছর, আমার বয়স কেবল মাত্র 25 বছর, আমার বয়স কেবল মাত্র 30 বছর, আমার এখনো পর্যন্ত অনেক হায়াত বাকি আছে। যুবকেরা ভালো করে শুনে নাও, এই জীবনের কোনো গ্যারান্টি নাই। যুবকেরা তো ইসলামের পক্ষেই সবসময় ছিল। ইসলামের অগ্রযাত্রা আল্লাহ পাক যুবকদের মাধ্যমেই করেছেন। সুবহানাল্লাহ। ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো যুবক ছিলেন। সুবহানাল্লাহ জোরে কর। ইসলামের অগ্রযাত্রা আল্লাহ পাক যুবকদের মাধ্যমে করেছেন। এই জন্য যুবকেরা একটু দিলের কান দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করো ভাই। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহর কোন যুবক বান্দা যদি যুবক বয়সের মধ্যে ইবাদত বন্দেগী ঠিকভাবে করে, এই যুবকেরা যখন বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার কারণে বয়স্কের কারণে যদি ওই ইবাদতগুলা না করতে পারে, যেমন কোন যুবক থাকা অবস্থায় নফল নামাজ বেশি করে পড়ে, যুবক থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত বেশি করে করে, এই যুবক যখন বয়স্ক হয়ে যাবে, বয়স্কতার কারণে নফল যদি বেশি করে নাও করতে পারে, নফল রোজা যদি নাও রাখতে পারে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার বান্দা যুবক বয়সে নামাজ বেশি করে পড়তো, রোজা বেশি করে রাখতো, দান সদকা বেশি করে করত, কিন্তু এখন বয়স্কতার কারণে আমার বান্দা যুবকেরা ঠিকভাবে ইবাদত বন্দেগী করতে পারে না। কিন্তু আমার আল্লাহর দয়া মায়া কি কম, আমি আল্লাহর দয়া মায়া এত বড়, আমি আল্লাহ তো আমার বান্দাকে বয়স্ক বানিয়েছি, যার কারণে ওই ইবাদত বন্দেগীগুলা করতে পারে না। ফেরেশতার আমল নামা বন্ধ থাকবে না। বয়স্কতার কারণে যদি আমল নাও করতে পারে, ওই যে যুবক অবস্থায় বেশি করে নামাজ পড়তো, যুবক অবস্থায় বেশি করে রোজা রাখতো, এখনো তাদের আমল নামায় বেশি করে নামাজ আর রোজার সওয়াব লিখতেই থাকো। আস্তে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? এই জন্য আমার ভাইয়েরা কথাগুলো দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম শুধুমাত্র কেবলমাত্র দুইটা যদি আমল করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেব। সুবহানাল্লাহ জোরে কর। আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? একবার বলেন, আর একটু জোরে বলেন, জান্নাত পেতে চাই কি চাই না? কারা কারা জান্নাত পেতে চান? এই গভীর রাতে একটু মালিককে দুইটা হাত উঁচু করে আর একবার দেখাও। আল্লাহ তুমি তোমার কুদরতি নজরে তাকায় দেখো। আল্লাহ এই সময় যুবকগুলা তো ঘুমানোর কথা, যুবকেরা না ঘুমায়া মাইকের আওয়াজ পাইয়া আল্লাহ এই গভীর রাতে যুবকেরা প্যান্ডেলের কাছে চলে আসতে অসুলাম। আল্লাহ তুমি মেহেরবান, তোমার নাম গফফার গফুরুর রহিম। আল্লাহ যে সমস্ত যুবকেরা এত গভীর রাতে আলোচনা শোনার জন্য মুহাব্বতের সাথে কোরআনের আকর্ষণে চলে আসলো, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি হেদায়েত দান করে দাও। আল্লাহ যুবকদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহ আজকে যেরকম এক জায়গার মধ্যে বসে কোরআনের আলোচনা শুনতেছি, জান্নাতের মধ্যে সবাই যেন পাশে পাশে থাকতে পারে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। সবাই জোর আওয়াজ দিয়া বলেন আমিন। আর জোর আওয়াজ দিয়ে বলেন আমিন। তাহলে আমরা সবাই জান্নাত পেতে চাই কি চাই না? কথা বলেন, জান্নাত পেতে চাই কি চাই না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, অহ জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। ঠিক কিনা জোরে বলেন? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নেয়ামত আফার, জান্নাতে পাবে তুমি হুর গলমান যা চাবে, জান্নাতে
জান্নাতের সবনে আমল তোমায় স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ, কুসুর আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। আল্লাহর কাছে দোয়া করছি, মালিক যেন সকলকে আমাদের জান্নাতের বাসিন্দা বানায় দেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে জান্নাতুল ফেরদাউসের জন্য আমল কয়টা বলছিলাম? আর একটু বলেন কয়টা? একটা, ঈমান যেটা আমাদের আছে একটু মজবুত রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? 2 নম্বর আমিলুস সালেহাত, নেক আমল। নেক আমলের মধ্যে কি বলেছিলাম? রোজা বছরে কয় মাস? 1 মাস রাখবো তো ইনশাআল্লাহ। হজ যদি টাকা হয় জীবনে, জীবনে একবার করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমরা যেন রাসূলের আশিক হয়ে কমপক্ষে জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারত করার আগে আল্লাহ যেন আমাদের মৃত্যু না দেয়। আমিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলো যুবক, জোরে আওয়াজ দিয়ে বলো আমিন। যুবক, তোমার ভিতরে যেরকম নায়ক নায়িকার মহব্বত, যুবক তোমার দিলের ভিতরে যেরকম গায়ক গায়িকার মহব্বত, এর যুবক ভাই তোমার ভিতরে তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা এদের চাইতে আরো বেশি থাকা দরকার। জোরে বলে ঠিক কিনা? কারণ কিয়ামতের ময়দানে যুবক ভাই একটু কথা বলে পীরের কান দিয়ে বুঝো, তুমি যেই নায়ককে ফলো করছো, তুমি যে গায়ককে ফলো করছো, তুমি যখন কিয়ামতের ময়দানে বিপদের মধ্যে পড়ে যাবা, তোমার নায়ক কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না, তোমার গায়ক কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে না। সেই কিয়ামতের ময়দানে যিনি উম্মতের জন্য শুধু কাঁদবেন আর বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি তো অন্য কেউ নয়, তিনি তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবকদেরকে বলি, তোমার অনুসরণ তো হবে আমার নবীকে অনুসরণ করা। তোমার চুলের কাটিংটা হবে আমার রাসূল যেভাবে চুল কেটেছেন, তোমার চলাফেরা হবে আমার রাসূল যেভাবে চলাফেরা করেছেন, তোমার মুখের ভয়েস হবে আমার রাসূল যেরকম সুন্দর ভাষায় কথাবার্তা বলতেন, তোমার গায়ের পোশাক হবে আমার রাসূল যেরকম ভাবে গায়ের পোশাক পরেছেন, তোমার মুখের মধ্যে রাসূলের সুন্নত তরিকা দাড়ি থাকবে। পুরো যুবক যদি রাসূলকে ফলো করতে পারো, কিয়ামতের ময়দানে আমলের জন্য যদি আটকা পড়েও যাও, সুন্নাত যদি অনুসরণ করো, আমার রাসূল তোমাকে এরকম ভাবে ফেলে যাবে না। আমার রাসূল তোমার জন্য মালিকের দরবারে কেঁদে কেঁদে বলবে যে আল্লাহ, আমার এই গুনাহগার উম্মত, আমার এই গুনাহগার উম্মত ও দুনিয়ার মধ্যে আমাকে ফলো করেছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আর কিয়ামতের ময়দানে একমাত্র আমার রাসূলকে আল্লাহ পাক এমন সুপারিশের অধিকার দিয়ে দিবেন, আমার রাসূল সুপারিশ করে হাজার হাজার উম্মতকে, লক্ষ লক্ষ উম্মতকে জান্নাতে পৌঁছায়া দিবেন। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য যুবকরা ফলো করতে হবে রাসূলকে, যুবকরা ফলো করতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের দিলের ভিতরে রাসূলের মহব্বত থাকার দরকার আছে না নাই? এই জন্য সবাই আল্লাহর কাছে আমরা আমিন বলবো। আমি আগে দোয়াটা করি, সবাই আমার সঙ্গে আমিন বলবেন। আমার ভাইরা, জীবনে মরার আগে হলেও রাসূলের কবর জিয়ারত না করে আল্লাহ যেন আমাদের মরণ না দেয়। অনেকে এখনো পর্যন্ত বলে নাই, রাসূলের মহব্বত মনে হয় নাই। আবারও আমি বলছি, মরণের আগে মালিক আমাদের রাসূলের কবর জিয়ারত না করিয়া আমাদের তুমি মরণ দিও না।